হ্যালো মাই বিউটি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভদ্র ব্লগস। আজকে আমি আমার চ্যানেলে প্রথমবার ফার্স্ট আমার মেকআপ লুক শেয়ার করব ফর ফেস্টিভ সিজন। এটা আমার ফার্স্ট মেকআপ টিউটোরিয়াল ভিডিও, সো আমি জানি না কতটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো, বাট চেষ্টা করব অনেকটাই। কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট টাইম থেকে সেটা ঠিক করার চেষ্টা করব। আজকে আমি একটা এথনিক ড্রেসের মেকআপ লুক শেয়ার করব আপনাদের সাথে। সো তার জন্য আমি আমার স্কিনে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এরপর আমি কনসিলার ইউজ করছি। আমি আজকে কোনো রকম প্রাইমার ইউজ করিনি এই মেকআপ লুকটিতে। এরপর আমি এখন ইউজ করছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন অ্যান্ড ল্যাকমি সিসি ক্রিম। এটা যেহেতু ডে লুক, তাই আমি খুব একটা ভারী ফাউন্ডেশন ইউজ করিনি এখানে। আমি অলওয়েজ লাইট ওয়েট ফাউন্ডেশন প্রেফার করি মেকআপের জন্য, বাট এটা যেহেতু ফেস্টিভ সিজন, তাই আমি আজকে দু রকম ফাউন্ডেশন একসাথে আমি মিক্স করে অ্যাপ্লাই করলাম। অ্যান্ড এটা যেহেতু ডে লুক, তাই আমি সিসি ক্রিমও অ্যাপ্লাই করেছি এটার সাথে। আমার ফোরহেডে যেহেতু অনেক হেয়ার রয়েছে, তাই আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটি। এখন আমি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এই কম্প্যাক্ট পাউডারটি অনেক ভালো কভারেজ দেয়। আমি কখনো কখনো উইদাউট ফাউন্ডেশন এটাকে ইউজ করিনি। এখন আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শ্যাডো প্যালেট থেকে এই লাইট শেডটি। প্রথমে আমি আমার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এখন আমি ওই আইশ্যাডো প্যালেট থেকেই ব্রাউন শেডটি ইউজ করছি, বিকজ এটি দিনের বেলার জন্য ভীষণই আমি প্রেফার করে থাকি অলওয়েজ। অ্যান্ড এটি সব ড্রেসের সাথে এবং শাড়ির সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়ে যায়। আমি জানি না কতটা আমি ঠিকঠাক করতে পারছি, বাট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় ভুল ত্রুটি রয়ে গেছে। আমি নেক্সট টাইম থেকে সেগুলো অবশ্যই ঠিক করার চেষ্টা করব। আমি এখানে একটাই কালার ইউজ করেছি, লাইট ব্রাউন কালার। যেহেতু এটি আমি একটি ফেস্টিভ লুক ক্রিয়েট করছি, তার জন্য আমি গোল্ডেনের টাচ রেখেছি। ওই আইশ্যাডো প্যালেট থেকেই গোল্ডেন কালারটি আমি আমার ইনার কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে। এখন আমি ইউজ করছি সুগার কসমেটিক্স থেকে এই কাজলটি। এই কাজলটি অনেকটি ম্যাট ফিনিশ দেয়। আমি এই কাজলটি আমার চোখের ওপরে অ্যাপ্লাই করছি, বিকজ চোখের নিচে আমি অ্যাপ্লাই করি না খুব একটা কাজল, বিকজ চোখের নিচে অ্যাপ্লাই করলে আমার চোখটা অনেকটা বোল্ড দেখতে লাগে। এখন আমি ইউজ করছি ল্যাকমি আইলাইনার। আমি যখন থেকে মেকআপ করতে শিখেছি তখন থেকে আমি এই ল্যাকমি আইলাইনারটাই ইউজ করি। আমার ভীষণ ফেভারিট একটা আইলাইনার। আমি সাধারণত খুব সিম্পলভাবে মেকআপ লুক ক্রিয়েট করতে পছন্দ করি। মেকআপের মধ্যে আমার সাধারণত দুটি জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে একটা আইলাইনার পরতে আর একটা লিপস্টিক পরতে। আমি আবার খুব একটা বোল্ড আইলাইনার পরতেও পছন্দ করি না। আমি খুব সিম্পলভাবে আইলাইনার পরি আর আমার সেটাই ভালো লাগে। এটা যেহেতু ফেস্টিভ সিজনের জন্য মেকআপ লুকটি, তাই আমি আমার চোখের কর্নারে একটু হালকা করে আইলাইনার অ্যাপ্লাই করলাম। ঠিক একইভাবে দুটি চোখেই আইলাইনার অ্যাপ্লাই করে নিলাম। আমার আইব্রোজ যেহেতু অনেকটাই ঘন, তাই আমি খুব একটা আইব্রো ফিল করি না, ব্যাস যেমন আছে আমি হালকা একটু পেন্সিলের উপর থেকে অ্যাপ্লাই করে নিই। এখন আমি চোখে মাস্কারা ইউজ করে নিচ্ছি। এখন আমি সুগারের এই পিঙ্ক ব্লাশটি ইউজ করছি। মেকআপের সময় এই কাজটি করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি ভীষণ হ্যাপি হই, আমি ভীষণ হাসতে থাকি এই কাজটি করার সময়। আই ডোন্ট নো হোয়াই। মেকআপ করলে মন এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু আমি যখন এই ব্লাশ অ্যাপ্লাই করি তখন মনটা যেন আরও বেশি বেশি খুশি খুশি হয়ে যায়। যদিও আমি খুব একটা ব্লাশ ইউজ করি না। এখন আমি আমার আরও একটা ভালো লাগার কাজ করতে যাচ্ছি, যেটা হচ্ছে লিপস্টিক লাগানো। এখন আমি নাইকার এই ডান্স দিভা সেটটি ইউজ করছি। এই সেটটি ড্রাই হয়ে যাওয়ার পর অনেকটা টেরাকোটা ফিনিশটা আসে, যেটা আমার ডে লুকের জন্য অনেক ভালো লাগে। মেকআপটা লং লাস্টিং রাখার জন্য এখন আমি সুইপস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করলাম। আমি ফুল মেকআপ লুক ক্রিয়েট করে নিয়েছি, বাট এখনও বাকি রয়ে গেছে ড্রেসটা। বাট এই যে এখন আমার ফাইনাল লুক ইজ রেডি। তা কেমন হয়েছে আমার এই লুকটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, যাতে আমি আরও ইন্সপিরেশন হতে পারি অ্যান্ড আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।